সেনাপতি, আদেশ করুন মহারাজ। এই ফকিরবতী রাজ্যের মফিজউদ্দিনের ছোট ভাই গতকালকে রাইতে আমার রাজ্যের ভুট্টা খেতে কুত্তা বকে কেন? মহারাজ গতকাল রাইতে সুলমুদ্দিনের ছেলে আর কুলমুদ্দির মেয়ে বের করে এনে এই ভুট্টা খেতে ঢুকছাল। তারাবি নামাজ না পড়ে তাই এই গ্রামের কুত্তা গুলা বুকাবুকি শুরু করছাল। না না না, এটা মেনে নেওয়া যায় না। এই পবিত্র রমজান মাসে কলিমুদ্দিনের মেয়ে আর সলিমুদ্দিনের ছেলে এই ভুট্টা খেতে কিসের জন্য এসেছিল? আপনি তো জানেননি মহারাজ, এই ভুট্টা খেতে যে সে ঢুকে না, কিসের কারণে ঢুকেছিল আপনি এটা রিসার্চ করে বের করে নেন মহারাজ। সেনাপতি, আদেশ করুন মহারাজ। প্রবাদে লেখাই আছে, রাজার জন্য রাজ্য নষ্ট, পূজারা কষ্ট পায়, নারীর জন্য পুরুষ নষ্ট, কেমনে শোভা পায়। বন্দি করো এই হারামজাদিকে। প্রেমের মরা জলে ডুবে না মহারাজ, প্রেমের মরা জলে ডুবে না। পাশুর ঘরে গল্প আপনি কি শুনেননি? লাইলা মজুর প্রেম কাহিনী আপনি কি শুনেননি? এখানে প্রেমের গুড়গুড়ি বাসিয়ে দিয়েছে, এখানে প্রেমের গুড়গুড়ি বাসিয়ে দিয়েছে, বন্দি করতে পারবো না মহারাজ। না না না, তাই বলে এই পবিত্র রমজান মাসে সারা রাত ভুট্টা খেতে কুত্তা ভুগবে? এই রাজ্যের কোনো আইন মাইন নাই। আমি রাজা মহারাজা, আমার রাজ্যে আকাম কুকাম হইলে চলবে কি করে সেনাপতি? রাজ্য চলাতে হলে তাহলে প্রেমের মরা জলে ডুবে না, জলে ডুবাতে হবে প্রেমের মরাকে, তাহলে সে আপনার রাজ্য চলবে। না না সেনাপতি, এটার তো একটা কিছু করতে হবে। এটার সমাধান কিভাবে করা যায়? সমাধান আছে যাবো না, একটাই সমাধান আছে যাবো না।